নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো মেজদা পোষেন, উত্তরটা লিখবে 8টা পুকুর, অপশন খ। দিয়ে দেখো লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল, উত্তরটা লিখবে গির্জেটাকে, অপশন গ। 3 দেখো তখন, উত্তরটা লিখবে ঘন্টা আর ধনুক নিয়ে যে ডুলুং নদীতে ঝাঁপ দিল। পরে দেখো 4 জওয়ানদের একটি ঘাঁটি ছিল, উত্তরটা লিখবে লাডাকে, অপশন গ। পরেরটা দেখো কি আছে, গল্পগুলো কাদের ডাকছে, উত্তরটা লিখবে ছোটদের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো কেন? দেখো প্রশ্ন উত্তর, প্রশ্নটা দেখো, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 2-3, এতোয়াকে দেখলে কি মনে হয়, উত্তরটা লিখবে দুরন্ত এক বাচ্চা ঘোড়ার মতো। 4 দেখো আমরা সবাই না ঘুমানোর দল, বক্তাকে, উত্তরটা লিখবে আল মোহাম্মদ। পরটা দেখো 3-1, কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরটা দেখো 3-2, এতো আর রোজগার কাজের বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো এতো আর রোজগার কাজের বর্ণনা, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো সাজিয়ে লেখো, এটা হবে পক্ষীরাজ। 4-2 দেখো বাক্য রচনা করো রেডিও। দেখে নাও, আগেকার দিনে মানুষ রেডিওতে খবর শুনতো। 4-3 দেখো অর্থ লেখো গুঞ্জন, লিখবে গুনগুন করা। বিপরীত শব্দ লেখো আদি অন্ত। পরে দেখো দুটি সমার্থক শব্দ লেখো উলগুলন, বিদ্রোহ ও আন্দোলন। 4-6 দেখো ক্রিয়াপদ, ক্রিয়া নিচে দাগ দাও, এটা হবে দেখি। 4-7 দেখো সন্ধি বিচ্ছেদ করো শান্ত, সমযুক্ত ত। তারপরে দেখো একটি অব্যয় পদে উদাহরণ দাও, এবং ও অথচ। তাহলে চলো, যে আশা করি তোমরা দেখে নিয়েছো। আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতো টাটা।